গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হলো তোমার 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 মঙ্গলবার মঙ্গলবার আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। ক্যামেরাটা সেট করে তারপরে কিন্তু কাজবাজ করা শুরু করে দিয়েছি। দুদিন আমি রান্নাঘরটা তোমাদের সাথে কাজ করা অবস্থায় সই করিনি। রান্নাবান্না যতটুকুই ছিল ততটুকু সেরে নিয়ে তারপরে গিয়ে আমি শান্তভাবে ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করেছি। কিন্তু ব্লগ ভিডিওতে যদি একটু কাজ কারবার না দেখাই, একটু রান্নাঘরটা না দেখাই, একটু বাসন মাজা, একটুখানি ঘর মোছা যদি না দেখাই, ব্লগ ভিডিও যেন পরিপূর্ণতা লাভ করে না, তাই না? তো ঘর মোছা তো মলিনাদির কাছে সঁপে দিয়েছি, কিন্তু বাসন মাজাটার দায়িত্ব আমি এখনও আপাতত নিজের হাতেই বহন করে চলেছি। বাবা, কি ভারী ভারী কথা বলছি। যাই হোক, তো সেটাই করছি আর কি, কাজবাজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাঁড়িটা তোমরা দেখতে পেলে আমি সকালবেলায় ধুচ্ছি, কি ব্যাপার? সুতপা তো রাত্রেবেলায় হাঁড়ি বাসন কড়াই সমস্ত কিছু মেজে ধুয়ে রাখে, তাহলে সুতপা সকালবেলা কেন হাঁড়িটা মাজলো? কারণ কিছু ভাত ছিল, ঠিক আছে? তো সেই ভাতগুলো একটা বাটিতে ট্রান্সফার করে তারপরে কিন্তু এই যে আমি চাল নিয়ে আসলাম, চালও কিন্তু ভিজিয়ে রাখিনি। আসলে যেদিন আর কি আমাদের বাড়িতে অনেক মানুষজন আসলো না, তো সেই দিন কিন্তু আমি ইনস্ট্যান্ট ভাত রান্না করেছিলাম। ভাত রান্না করে দেখলাম, বাহ, একই রকম তো লাগছে, ভিজিয়ে রাখার পরে চালের স্বাদ যে ভাতের স্বাদ যেরকম হয় সেরকমই লাগছে। তাহলে আমি কেন বেকার বেকার এই আগের দিন চাল ভিজিয়ে রাখবো? তাতে করে হতেও বেশি সময় লাগে। তার জন্য কিন্তু আমি ইনস্ট্যান্ট চালটা ধুয়ে আর কি দিয়ে দিলাম। কিন্তু এরকমটা কিন্তু সব চালের ক্ষেত্রে হয় না। এই চালটা আমি জাস্ট দেখেছি, তার জন্যই করলাম। এর আগে যখন আমি অন্যান্য চালে ভাত করেছি, ইনস্ট্যান্ট রান্না করেছি, মুখে প্রচণ্ড পরিমাণে বেঁধেছে, দাঁড়া দাঁড়া বেঁধেছে, সরি। তো তার জন্যই আমি ভিজিয়ে রাখতাম। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো, বড় কড়াইটা বের করেছিলাম ঠিকই, কিন্তু বড় কড়াইটা কিন্তু সরিয়ে রাখলাম। একটা আইডিয়া করলাম, সেটা হচ্ছে ছোট কড়াইটাই আর কি, ছোট কড়াইটার মধ্যে বেগুন ভাজা করেছিলাম, তো সেই তেল ছিল। তো কড়াইটাকে গরম করে তারপরে তেলটা বাটিতে ঢেলে রাখলাম। গরম যদি না করি না, অর্ধেক তেল কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকে। তো সেই কারণের জন্য গরম করে তারপরে কিন্তু তেলটা বাটির মধ্যে ঢেকে নিলাম, ঢেলে নিলাম, ঢেকে না ঢেলে নিলাম। তারপরে কড়াইটা মেজে নিচ্ছি। এখন এর মধ্যে পদে পদে আমি তরকারি সব জাল দেব। এবার কি কি তরকারি জাল দেব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, প্রথমে জাল দিচ্ছি ডাল। এটা হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল, টক ডাল। আমার মতন শাশুড়ি মাও রান্না করেছে, ঠিক আছে? তো সেই ডালটাই আর কি জাল দিচ্ছি। ডালটা ঘন ছিল তাই একটুখানি জল অ্যাড করে নিলাম। এছাড়াও জাল দেওয়ার সময় একটুখানি জল অ্যাড করতেই হয়, নতবা যেই জলটা ফুটাবো, ডাল জিনিসটা যে ফুটাবো সেটা শুকিয়ে যাবে। তো ডাল জাল দেওয়া কমপ্লিট। এবার আবারও কড়াইটা ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিলাম। এই ডালটা জাল দিয়েছি, ডালটা সরিয়ে রাখলাম। এইবার কি জাল দেবো, কি জাল দেবো? এবার জাল দেবো মাছের ঝোল। তো কি মাছ সেটা তোমাদেরকে দেখাই। চলো, কড়াইতে যেই জলটুকু ছিল সেটা শুকিয়ে গেল। তারপরে গিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে তোমার মাছটা দেব। মাছ হচ্ছে ট্যাংরা মাছ। ওই পাশে এবার লাগবে আমার হাতা, কারণ ডালটা তো আমি একবারে ঢেলে দিয়েছিলাম। মাছটা তো আর ওইভাবে মানে দিলে পড়বে না, কারণ জমাট বেঁধে যায়, ফ্রিজে রাখি তো, তাই জমাট বেঁধে গেছে। তার জন্য ওই ঘর থেকে, ঠাকুর ঘর থেকে ঝুড়িটা নিয়ে আসলাম, বাসনের ঝুড়িটা, যার মধ্যে হাতা ছিল। তো এই যে দেখো, ট্যাংরা মাছ জাল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ, ফুলকপি দিয়ে শাশুড়ি মা রান্না করেছিল, ঠিক আছে? 2 পিস রয়েছে, 1 পিস দিয়ে দেবো ওকে, আর 1 পিস রেখে দেবো, আবার এসে খাবে। কেন বললাম আমি কেন খাবো না? কারণ আমি রান্না করব মাছ। এবার কি মাছ রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, ডালের পরে এই যে মাছ জাল দিয়ে নিচ্ছি, আর এর পরে কি জাল দেবো সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করতে আসবো। এই যে দেখো, আবারও কড়াইটা ধুয়ে দিলাম। এবার হচ্ছে ডিমের ঝোল। তো এই যে ডিমের ঝোলটা জাল দিয়ে দেবো আজকে টিফিনে, ঠিক আছে? তো এর সঙ্গেও কিন্তু জল অ্যাড করব আমি। আর তারপরে জাল দেবো হচ্ছে বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা যে কী টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো। এই যে দেখো, আবারও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার প্রত্যেকটা জিনিস ধোয়ার পরে কিন্তু, এই জাল দেওয়ার পরে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কড়াইটা। তো এই বাঁধাকপিটাও এখন শুকনো করে, যেহেতু শুকনো জিনিস তার জন্য কোনো জল অ্যাড করলাম না। তো বাঁধাকপি আমার দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু বাঁধাকপি জাল দেওয়ার পরে কিন্তু কড়াইটাকে আবার মেজে নিয়েছি। যখন সবজিগুলো জাল দিচ্ছিলাম, তরকারিগুলো জাল দিচ্ছিলাম, তখন কিন্তু জাস্ট কড়াইটা ধুয়ে নিচ্ছিলাম। আর এখন যখন বেগুন ভাজা করব তখন কিন্তু কড়াইটা মেজে নিয়েছি। আর বাটিতে যে তেলটা ঢেলে রেখেছিলাম সেই তেলটা আবার কড়াইতে দিয়ে দিলাম। আর এখন আবার পরিমাণ মতন একটুখানি তেল অ্যাড করলাম। দেখো, বড় কড়াইটা যদি ভরাতাম তাহলে বড় কড়াইটা মাজা আর একটা ছোট্ট বাটি মাজা কি এক? তো সেই কারণের জন্যই বুদ্ধি করে বড় কড়াইটা আর ভরালাম না।
তো এখন কিন্তু আমি করব হচ্ছে বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা করব। তো পরিমাণ মতন লবণ আর হলুদ কড়াইতেই দিয়ে দিলাম, আলাদা করে আর বাটি জুড়িয়ে মানে বেগুনটাকে লবণ হলুদ মাখালাম না, ওই একবারেই দিয়ে দিলাম। আর আমার বেগুন ভাজাতে কিন্তু লবণের পরিমাণ এত সুন্দর হয়, একদম অ্যাকিউরেট হয়, না বেশি হয় না কম হয়, একদম পারফেক্ট হয়। তো চলো আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে যাই। বেগুন ভাজা হয়ে গেছে, তো সেই কড়াইতেই কিন্তু আমি এখন ভেজে নেব মাছগুলো। এগুলো হচ্ছে মাছের পেটি, দেখেই আমার লোভ লাগে, তেলওয়ালা মাছের পেটি দেখলেই আমার লোভ লাগে। ওদিকে কিন্তু ভাতটা গড় দেবো, তার জন্য আবার পুনরায় জ্বালিয়ে দিয়েছি। আর এখন এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। 4 পিস মাছ আছে, 1 পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খাবো সকালের। কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা তেল দিয়ে গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে হেব্বি লাগে খেতে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝাল আমার কমপ্লিট, ধনেপাতা দিয়ে দিয়েছি, 3 পিস মাছ দিয়ে ঝাল করলাম, আর এই 1 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, এটা দিয়ে ভাত খাবো, ঠিক আছে? চলো রান্না কমপ্লিট, এইবার খাওয়া দাওয়া করে তারপরে পরিষ্কার করে নেওয়ার পালা। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। মাথার উপরে অনেক চাপ রয়েছে। এখন কটা বাজে বলি, 10টা 57 বাজে। আর এখন আমাকে করতে হবে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। কালকে রাত্রেবেলা আর করতে পারিনি, টাইম পাইনি, লাইভ টাইপ করে ভাত টাত বসিয়ে খাওয়া দাওয়া করে আর টাইম পাইনি এই ভিডিও করার জন্য, ঠিক আছে? তো এখন করব কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও। তারপরে আমাকে ভিডিও সেরেই আর কি করতে হবে প্যাকিং। সব বিয়ের নিমন্ত্রণ পড়েছে, আর অর্ডার পড়েছে সুতোভা, পরপর লাইন দিয়ে বিয়ে রয়েছে, তাড়াতাড়ি গয়নাগুলো পাঠাও। তো সেটা করতে হবে। ভরসা করে ভালোবাসে, তো সেই ভালোবাসা ভরসার মর্যাদা রাখতে হবে। তো চলো শুরু করে দিই। আর আজকেই ডিসপ্যাচ করতে বলছে সুতোভা, মোনা আজকেই ডিসপ্যাচ করে দাও। ঠিক আছে, চলো আমি চেষ্টা করছি, আই উইল ট্রাই মাই বেস্ট। কষ্টে কন্ট্রোভার্সি ভিডিওটা করলাম। কি হচ্ছে এটা, খালি ক্যামেরা পড়ে যাচ্ছে, কালকেও পড়েছে। কারণ হচ্ছে মলিনাদি চলে আসছে ভিডিও করতে করতে, আর পাশের বাড়ির গাড়ির সাইরেনটা এত পরিমাণে বাজছে। ভিডিওটা একটা পর্যায়ে গিয়ে এন্ড করে দিলাম আমি, আবার পরে করব। এর জন্য আমি না রাত্রেবেলা ভিডিও করি, জানো তো, রাত্রেবেলা প্রবলেমটা আমার কম হয়। চলো এবার আমি অ্যাড্রেস লিখব, মাল প্যাকেট করব। দুপুরে ভাত করা নেই, ভাত আছে, দুপুরে ভাত করতে হবে না। চলো। তো বন্ধুরা, 1:15 বাজে আর আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমি এখনই ডিসপ্যাচ করতে যাব, কারণ যেহেতু দুপুরে ভাত করা নেই তার জন্য আমার এই দিকে চিন্তাটা নেই। আর এখন যদি আমি ডিসপ্যাচ করে দিয়ে আসি তাহলে আমার সন্ধেবেলা বেরোতে হবে, সেই চাপটা মাথায় থাকবে না, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো চারিদিক অস্ত ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। এই দেখো চারিদিক অস্ত ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। এগুলোকে একটুখানি গুছাবো বা এসে গুছাবো, যাই হোক, দিয়ে তারপরে যাব। চলো, যে এটা বের করতে হয়েছে কারণ একজন ক্রাউন চোকার নিচ্ছে, তার জন্য ক্রাউন চোকার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে যদি না পাঠাই কার্ডবোর্ড যাই বলো না কেন, এতে র্যাপ করে পাঠালাম। এটার মধ্যে ভরা রয়েছে। আর এই দিদিভাই কোনো সময় একটা প্রোডাক্ট নেয় না, একসাথে 3-4টে করে নেয়। আজকেও 3টেই যাচ্ছে, ঠিক আছে? এইটার মধ্যে রয়েছে ক্রাউন চোকারটা, এটার মধ্যে। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, 1:25 বাজে। শেরুকে ওপরে রেখে আসলাম, আর ওই ঘরও গুছিয়ে ফেলেছি, ঠিক আছে? বাবল র্যাপারের এই দড়িটা ফেলে দিই, আর চলো বেরিয়ে যাই, দিয়ে আসলে পরে না একটু নিশ্চিন্ত। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, 2টো বাজে। আর স্নানের জন্য জল গরম করতে দিয়েছি, তো সেইখান থেকেই একটুখানি হাফ মগ নিয়ে আসলাম। এই নখগুলো উঠাবো, তার জন্য। দেখতে তো ভালো লাগছে, কিন্তু উঠিয়ে ফেলতে হবে, যে অর্ধেক উঠে গেছে, এই এত দূর উঠে গেছে। তো সেই কারণে এর মধ্যে বডি অয়েল আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিলাম, ঠিক আছে? রোজ তো আর শ্যাম্পুর প্যাকেট নষ্ট করা যাবে না। তো এই এখন চুবাবো। আর ছাদের থেকে জামা কাপড় টাপড় সব কিছু আনা হয়ে গেছে। এখন স্নান করব। চলো এটা দেখি ওঠে কি না। দেখলাম 15-20 মিনিট নাকি ভিজিয়ে রাখতে হয়। স্বাভাবিক, আঠাটা নরম হবে তারপর। তো দেখা যাক কী হয়।
তোমাদের টাইমটা একটুখানি দেখাই, 3:15 বাজে। এরপরে দেখাই এই যে জলের গুষ্টির পিণ্ডি, ঠিক আছে। তারপরে দেখাই এই যে ব্লেড, তারপরে এই নখ, তারপরে দেখাই এইখানে নখের গুঁড়ো গুঁড়ো, এই যে এই দেখো ছিটকে চুটকে গেছে। এই তারপরে দেখাই আমার হাত, অনেক দিন পর নিজের নখ, তাও দুটোর মধ্যে রয়ে গেছে, এইটার মধ্যে রয়ে গেছে, এটার মধ্যে রয়ে গেছে। এই দেখো একটুখানি ব্লাড বেরিয়ে গেছে, কারণ এই নখটা চেঁচে তুলতে হয়েছে। নখগুলো সবকটা আমি চেঁচে তুলেছি, ওই 15-20 মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরেও নরম হয়নি, ওঠেনি। আমার মনে হয় আমি অনেক তাড়াতাড়ি উঠাতে চাচ্ছি তো তার জন্য। তো যাই হোক, এখন আপাতত আর করার ইচ্ছে নেই, যদিও বা করাই একদম নির্দিষ্ট মানে হাইট দিয়ে করাবো, এত বড় বড় করাবো না। তো এই নখগুলো মোটামুটি তুললাম, অনেক দিন পর নিজের নখগুলো খুঁজে পেলাম, দেখতে পেলাম। আর এইটার মধ্যে অর্ধেকটা রয়ে গেছে নখ, এটার মধ্যে অর্ধেকটা রয়ে গেছে। পাকামো করে আর তুলতে যাচ্ছি না, চাচতে যাচ্ছি না, কারণ ব্লেড বসে গেছে দুবার করে, খুব ব্যথা লাগছে। একবার এখানে বসেছে আর একবার এখানটায়, এটা বেশি জোরে বসেছে, ব্লাড বেরিয়ে গেছে। চলো এবার স্নান করে নিই, গিজারের জল তো ঠান্ডা হয়ে গেছে, আবার গিজার অন করতে হবে আমাকে। শেষমেশ করলাম এটাই, ওই পার্লার থেকেই করাতে হয় ওইসব। আর ওই যেই হ্যাক আছে, হোম রেমেডি হোম হ্যাক, সেটা হচ্ছে ওই গরম জলের মধ্যে শ্যাম্পু আর হ্যান্ড ওয়াশ, আর তার সাথে অয়েল, ওই সমস্ত সব ফালতু, ঠিক আছে। আমার জন্য ফালতু হলো, কারণ আমি হয়তো অনেক তাড়াতাড়ি আর কি রিমুভ করতে চাচ্ছিলাম। কমসে কম 1.5-2 মাস পরে আপনা আপ বেরিয়ে আসে নাকি, খুলে খুলে পড়ে। আমি তো সেই পর্যন্ত আর ওয়েট করিনি, তার জন্যই আমার এত কষ্ট হলো। চলো যাই এবার স্নান করে নিই। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এটা দিয়েছে শাশুড়ি মা উপর থেকে, ব্রাহ্মী শাক বলছি, সরি, মেথি শাক। বললো শুধুবা খাবা, আমি বললাম হ্যাঁ, আমার তিতো শাক ভালো লাগে বেশ। তো মেথি শাক, আর এখানে আছে বাঁধাকপিটা মনে হয় আমি খেয়ে শেষ করে দিলাম। এখানে আছে সকালে বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজা, আর আছে হচ্ছে মাছ, ঠিক আছে। এখান থেকেই শাক নিয়েছি, এই আছে হচ্ছে মাছ। তো চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। খাওয়া দাওয়া করে শেরুকে খাইয়ে, তারপরে লিভারের ওষুধ খাইয়ে এই ঘরে আসলাম। চা খাওয়ার সময় হয়ে গেছে। 4:25 বাজে, 4:25 বাজে, চা খাওয়ার সময় হয়ে গেছে। তো এইমাত্র ঘরে আসলাম, এখন ভিডিও করব। আমার রুটিন এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব, চলো করি। আবার আজকে ইচ্ছে ছিল একটুখানি কি করা, ছাদ ভিডিও করার ইচ্ছে ছিল, ইনস্টাগ্রামে ইচ্ছে ছিল বাজারে গিয়ে একটা লাল যে আলো হয় না, লাল আলোতে দেখি ইনস্টাগ্রামে সব ভিডিও করে, হেভি সুন্দর লাগে দেখতে। তো সেরকম একটা ছোট ডুম বা যেই সব লাইট হয়, সেই লাইট আনার একটা ইচ্ছে ছিল। তো বাজারে তো যাওয়াই হলো না, কি আর করা যাবে। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ির উপরে কিছু বাদাম দিয়ে নিয়েছি, কামড়ে কামড়ে বাদাম পড়বে, বেশ ভালো লাগবে। আর এখানে আছে গরম গরম লিকার চা, আর নিয়েছি 2টো টোস্ট বিস্কুট। আর এপাশে কিন্তু আছে আমার শেরু বাবা, পারলে এটাকেও চটকে খেয়ে নিই। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, চায়ের ভিডিও দেখিয়েছি, চা খাচ্ছি সেই ভিডিও দেখেছি। আর তো বন্ধুরা বলেছি আমার সোনা বাবা চলে এসছে। আজকে জানো কি করেছে তোমাদের শেরু বাবা? ঘরের মধ্যে হিসু করে দিয়েছে। হ্যাঁ, ঘরে হিসু কেটা করলো? এই যে তাকাও আমার দিকে, ঘরে হিসু কে করলো? কে করলো ঘরে হিসু? কে করলো? তুমি না আমি? কে? এরকম গিলটি ফেস যার, সেই। খাওয়াতে নামাচ্ছি রাত্রেবেলা বিছানার থেকে, টপ টপ করে হিসু করে দিল। কোনোদিন এরকম করে না, করে দিয়ে এবার খাবে কি, ভয়ে আমার কোলে বসে গেছে যে এ মা, আমি তো ঘরে হিসু করে দিলাম, ভয়ও আছে আবার। ছি 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 ছি। হ্যাঁ, তারপরে আগে খাওয়ালাম, তারপরে ওই ঘর মোছার যে ন্যাকড়া আছে বাইরে, মলিনা দিছে মুছে, ওই দিয়ে মুছলাম, মুছে নিয়ে আবারও ভালো করে ধুয়ে ঠুয়ে রাখলাম। তারপরে হাঁড়ি টাড়ি সব মেজে ঠেজে কালকে চাল ভিজিয়ে তারপরে এই আসলাম তোমাদের সাথে কিছু কথা বলবো। তাই তো বন্ধুরা বলেছি, আর আমার সোনা বাবা চলে এসেছে। আমি সঞ্জু জুচ্চু, ওই যে বুকু বাবা একা একা এখন উপরে চলে যায়, উপরের থেকে আর আসতে চায় না, এই হচ্ছে বিষয়।
একা একা গিয়ে আজকে যখন আমি ওরে রেখে আসলাম, ওপরেই রেখে আসলাম, স্ল্যাবের উপরে, মলিনাদি ঘর মুচ্ছিল ওপরে, তাই এবার ওপরে স্ল্যাবের উপরে রেখে আমি চলে যাচ্ছি, ও উপরে বারান্দায় বসে বসে মানে স্ল্যাবের উপরে বসে বসে আমরা দেখছে আমি যাচ্ছি, কোনো আওয়াজ করেনি, ও উপরে বেশ ভালো থাকে শোনাটা। তো যাই হোক, হ্যাঁ বন্ধ করা যাবে না, চুলকানিটা বন্ধ করলেই আমি দুষ্টুমিটা করবো। হ্যাঁ, যেই আবার চুলকাচ্ছি আবার বসে পড়েছে, বন্ধ করি, হ্যাঁ বন্ধ করা যাবে না, তাই না? তো যাই হোক, কয়েকটা কথা বলবো, তার জন্যই এইভাবে একেবারে সময় কিছুটা হাতে রেখে দিয়েছি, যাতে করে ভিডিও বেশি বড়ও হবে না, আবার হচ্ছে তোমার কথাগুলোও বলা হয়ে যাবে। সেটা হচ্ছে আমাকে কিছু কমেন্ট করেছে, একজন করেনি, কিন্তু একজন যদি করতো চলো সেটা আমি বলছি, চলো সেটা আমি বাদের খাতায় ছেড়ে দিতাম যে ঠিক আছে একজন করেছে, একজন করেনি, অনেকেই করেছে। আমাকে ভালোবাসার মানুষের সংখ্যা খুব কম, বাট যারা আবার ভালোবাসে তারা কিন্তু ভীষণ মানে শক্তভাবে আমাকে ধরে রেখেছে। তো এই যদি নাম নিতে যাই, একজনের নাম নেবো, আরেকজনের নাম ভুলে যাবো, রাগ করবে, তো সেই কারণে নাম নিচ্ছি না। যারা আমাকে শক্তভাবে ধরে রেখেছে, খুব ভালোবাসে, যে কোনো পরিস্থিতিতে আমার সঙ্গ ছাড়ে না, তারা তো মানে কি বলবো, আমার স্তম্ভ, এছাড়া তো আর বড় করে কিছু বলার নেই, আমার স্তম্ভ। আমার সোশ্যাল মিডিয়া শুধু না, তারা আমার ব্যক্তিগত লাইফটা নিয়েও এতটা পরিমাণে ওয়ারিড থাকে, সে ধারণার বাইরে। যদি একটু কিছু আমাকে বললো খারাপ, মনে হয় যেন তাদেরকেই বলেছে, এমনভাবে রিপ্লাই করে। তো এরকমই কিছু কমেন্ট আমি দেখেছি, যে সেটা হচ্ছে এ কি করে মাছ খাচ্ছে, আমার কথা বলেছে যে কি করে মাছ খাচ্ছে, এর পরিবারের লোক নাকি মারা গেছে, অথচ এ মাছ খাচ্ছে। উত্তর অবশ্যই এসছে, উত্তর দিয়েছে, যারা কিনা আমাকে ভালোবাসে তারা অবশ্যই রিপ্লাই করেছে। তো ভাবলাম চলো আমিও একটুখানি বলি। কথাটা দেখে মানে আমার তো হাসি পেয়েইছে। গতকালকে ভিডিওতেই আমি বলতাম, যেহেতু আমি গতকালকের ভিডিওতেই মনে হয় আমি গিফট দেখিয়েছি, না তার আগের দিনের ভিডিওতে গিফট দেখিয়েছি, গতকালকে না গিফট টিফট দেখাইনি। গতকালকে আমার প্রচুর কাজ ছিল, হ্যাঁ প্রচুর কাজ ছিল, সেগুলো করতে করতে আমি একেবারে ক্লান্ত। তারপরে আবার লাইভ করেছি, আমি একেবারেই সময় পাইনি সামনে বসে তোমাদের সাথে দুটো কথা বলবো। আজকে সময় পেয়েছি, আজকে শর্ট ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু সেটাও আর করা হয়নি, ক্লান্ত শরীর থাকলে যা হয়। তো যেটা বলছিলাম যে মাছ, তো হ্যাঁ এটা খুব স্বাভাবিক যে আমার পরিবারের মধ্যেই পড়ে, আমার মেসো শ্বশুর আমার পরিবারের মধ্যেই পড়ে, বাট আমাদের জ্ঞাতি নয় কিন্তু। হ্যাঁ, যেমন কিনা মার্চ মাস নাগাদই মনে হয় আমার বড় ভাসুর যখন মারা গেল, ওটা কিন্তু আমার জ্ঞাতি ছিল। তখন কিন্তু আমরা মাছ মাংস খাওয়া তো দূরের কথা, আমরা পুজো পর্যন্ত দিইনি, যেরকমটা মানে আর কি জ্ঞাতি হলে পরে, মাথায় তেল দেওয়া, মাথায় শ্যাম্পু দেওয়া, কোনো কিছু সিঁদুর পরা, কোনো কিচ্ছুই করিনি, ঠিক আছে। কিন্তু এটা তো আমার মেসো শ্বশুর, এটা পুরো অন্য গোষ্ঠী, পরিবারের মধ্যে হলেও অন্য গোষ্ঠী, সেই কারণে অবশ্যই আমরা পাশে আছি। কিন্তু খাওয়া দাওয়ায় তো আমাদের কোনো বাছ বিচার নেই, তাই আমরা মাছ খেতে পারি, খেতে পারবো। এর আগে আমার বিয়ের পর ওই 2018 সালে, তখন আমি বিএড করছি, আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, তো সেই সময়ও পুরো একেবারে নিরামিষ খেয়েছি আমরা, ঠিক আছে। আমি কলেজে যেতাম, আলু পটলের তরকারি নিয়ে যেতাম, লোকে মাংস ছেড়ে আমার আলু পটলের তরকারি খেত, আমাকে মাংস সাধ্য আমি না করে দিতাম, বাইরেও পর্যন্ত আমি খেতাম না। এটা তো যেখানেই থাকো না কেন মানতেই হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোটাই আলাদা। যে আমার মেসো শ্বশুর, এটা আমাদের গোষ্ঠী না, কি বলবো মানে আমার পাঁচটা, আমার শাশুড়িরা 5 বোন, ঠিক আছে। এইবার আমার মাসি শাশুড়ি, তাহলে আমার শাশুড়িরে বাদ দিয়ে চারটে মাসি শাশুড়ি, যারা সবাই দূরে দূরে থাকে, তারাও কিন্তু এখানে এসে আমার মেজো মাসি শাশুড়ির বাড়িতে আছে আর কি, যাতে করে বোনের একা না লাগে। হ্যাঁ, এই মাসি শাশুড়ির বাড়িতেও কিন্তু অনেক সদস্য, মাসির 3টে ছেলে, বউ, নাতি নাতনি সব মিলিয়ে ঘর কিন্তু ভর্তি। তারপরেও কিন্তু বোনেরা আসছে, যাতে করে বোনের কষ্ট না হয়, বোনের কষ্টটা একটু মানে ভুলিয়ে রাখার চেষ্টা। তো এইভাবে কিন্তু পাশে আছে, তাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ায় কোনো বাধা নেই। তোমরা যারা বলছে তারা এটা দেখেনি যে যেদিন আর কি মেসো শ্বশুর আর কি মারা গেলেন, সেই দিনই কিন্তু আমাদের বাড়িতে সবাই এসে যাওয়ার পথে খাওয়া দাওয়া করে গেছে, ডিম দিয়ে ভাত খেয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা খেয়েছি সেটা নজরে পড়লো। যাই হোক,
আহ, ওই যে বললাম, যারা ভালোবাসে না আমাকে, একদম দেখতে পারে না, তারা এত বোকা বোকা মাঝে মধ্যে কমেন্ট করে ফেলে বা বোকা বোকা ধ্যান ধারণা নিজেদের মনের মধ্যে রাখে, যেটা দেখে আমি তো সত্যিই হেসে ফেলেছি। কি বলে কি রে, যে আমি নাকি মাছ খেতে পারবো না? না, এটা তো বলতে হবে, কারণ যখন সত্যি সত্যি মাছ খেতে পারিনি, আমি প্রচণ্ড ওই মেছো, আমি মাছ ছাড়া থাকতে পারি না। ওই বলে সপ্তাহে একদিন শনিবার আমার মাছ ছাড়া আমার খুব কষ্ট হয়ে যায়। তো সেখানটায় আমাকে জ্ঞাতির কেউ যায়নি, সেখানটায় আমাকে মাছ খাওয়া নিয়ে বলছে। দাঁড়াও, আমি তোমাদেরকে বলবো, কথা বলবো। তো এইটাই বলার ছিল, যে পরিবারের লোক মারা গেছে, অথচ পরিবার তো অবশ্যই গোষ্ঠী, এই গোষ্ঠী বলছি, আত্মীয়। তো চলো, হ্যাঁ, এই কথা বলে নিলাম। আগামীকাল কন্ট্রোভার্সি ভিডিও রেডি না, হয়তো হবেও না আগামীকাল করা। দোকানে যেতে হবে, অর্ডার এসছে, মাল আনতে হবে। গত দিন যেদিন বাজারে গেলাম, মানে দোকানে গেলাম আর কি, সেই দিন কয়েকটা পলার অর্ডার এসছে, আমি বেমালুম ভুলে গেছি। দুটো পলা নিয়ে এসেছি, সেই পলারই 4টে অর্ডার এসছে, 4টে। একটা দুটো 28 সাইজ, একটা দুটো 28 সাইজ আর দুটো 24 সাইজ। তো এই 4টে আনতে হবে। আর যেটা নিয়ে এসেছি আমি অলরেডি, সেটা হচ্ছে 26 সাইজ, সেটাও কিন্তু সেল হয়ে গেছে। হ্যাঁ, তো ওইগুলো আমি বেমালুম ভুলে গেছি। তারপরে আজকে আবার নতুন অর্ডার এসছে, ক্রাউন চোকার, যেই দুটো এনেছিলাম সেই দুটো বিক্রি হয়ে গেছে। তারপরে আবার একটা এক্সট্রা অর্ডার এসছে, তো সেইগুলোই কালকে আনতে যেতে হবে। তো এই তো, কালকে আর কন্ট্রোভার্সি ভিডিও করা হবে না, ইচ্ছে আছে। ও, তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি গতকালকে গেছিলো আবার ওই মাসির বাড়িতে। ননদও গেছিলো, আমাকে যেতে বলছিল, শেরু কোথায় থাকবে। তার মধ্যে শরীরটা এত খারাপ ছিল যে আমি আর যাওয়ার কথা ভাবিনি। এদিক নড়ছি বুকে ব্যথা, তো সেই কারণে আর যাইনি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার মাছ খাওয়ার দিকে এত তাকিও না। বুকে ব্যথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওই যে দেখো, একটুখানি করলাম, আমার দিকে তাকালো, ভাবুন মার কি হলো। ওরে বাবা গো, বাবা, চলো আমার। আজকে যখন নখ তুলতে যাচ্ছি, নখের উপরে পোঁচ পড়েছে, তো আর করে চিৎকার করে উঠেছি, ও সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসছে, যে কি হলো, মার ব্যথা লাগলো।